উল্লাস এক্সপ্রেস নামটা শুনতেই মজা লাগছে না? হ্যাঁ, দারুণ, আসলেই অনেক মজা ছিল। চলো আজ তোমাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি খুলনা বয়রা অবস্থিত উল্লাস এক্সপ্রেস থেকে। এই যে প্রথমে আমরা এন্ট্রি নিয়ে নিলাম সুন্দরভাবে। আমি এবার ডিরেকশন দিচ্ছিলাম কিভাবে ভিডিও করতে হবে। এই যে চলে যাচ্ছি, ভিতরে চলে যাচ্ছি। জিনিসটা আসলেই অনেক অসাধারণ ছিল। পাশেই লাইভ কনসার্ট হচ্ছিল। তো চলো আমরা যাই ভিতরে। ভিতরের এন্ট্রিটাতেই তোমার অসাধারণ লাগবে। আর এটার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা করে। 10 বছরের বেশি বেবিদের জন্য 100 টাকা, আর 10 বছরের নিচে যারা তাদের জন্য তোমার 50 টাকা এটার এন্ট্রি ফি। পরবর্তীতে তুমি যে কোনো রাইডে যদি উঠতে চাও সেক্ষেত্রে তোমাকে আলাদা করে পে করা লাগবে। তবে যে জায়গাটা অসাধারণ ছিল। আমার যাওয়ার ইচ্ছা ছিল বিকালে, কিন্তু বিকালে হচ্ছে যাওয়ার সুযোগ হয়নি। তারপরে চিন্তা করলাম যে তাহলে যাই, সন্ধ্যার পরে যাই। আজ তোমাদেরকে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই মজা পাবা, কথা দিচ্ছি। তো চলো আমরা শুরুতেই লাইভ কনসার্টে চলে যাই। আমি আবার বোধহয় কিছু একটা বলছিলাম তোমার ভাইয়াকে, যাই হোক কী বলছিলাম আমি এখন ভুলে গিয়েছি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আবারও মজা লাগছে, আবারও যেতে ইচ্ছা করছে। তো চলো, এই যে বাচ্চারা ফটোশ্যুট করছে। ভাবলাম যে এখানে আমি একটু ফটোশ্যুট করে নিই। তো দেখি যে একটা বেবি ফটোশ্যুট অলরেডি করছে। তো ঠিক আছে, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি, পরে আবার করব। চলো লাইভ কনসার্টের ওখানে চলে যাই সরাসরি। হাই লাইভ কনসার্টের এখানে গিয়ে তো দেখি যে আমাদের সুইট ভাইয়া, মানে মিউজিশিয়ান, তোমার ভাইয়ার ফ্রেন্ড, যাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার হাই করে দিল। আমি আবার বলছি যে এই ওখানে তো সুইট ভাইয়া আছে। আমি আবার এই দেখো বলছি যে সুইট ভাইয়া, তোমার ভাইয়াকে আমি বলে দিচ্ছি। তোমার ভাই আবার ক্যামেরা অফ করে তাদেরকে একটু হাই করে দিল দূর থেকে, ওই যে হাই করে দিল। তারপরে চলো আমরা আবার একটু দেখে আসি, ঘুরে আসি। আমি এই মিউজিকটা দেওয়া যাবে না, যদি মিউজিকটা দিই তাহলে আমি কপিরাইট খাবো। আমার কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছা নেই। স্টেজের ভাইয়াটা গানটা অনেক সুন্দর গাইছিল, বাপ্পা মজুমদারের একটা গান গাইছিল। গানটা আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে গানটা অনেক সফট মিউজিকে ছিল এবং খুবই সুন্দর লাগছিল। তবে আমার বেবিটার অনেক একটু কষ্ট হচ্ছিল, কারণ এটা অনেক লাউড ভলিউম ছিল। যেহেতু ছোট বেবি, এত লাউড ভলিউম অ্যাভেল করার মতন সক্ষমতা ওর কানে এখনও হয়নি। তা আমি ওখান থেকে আবার একটু সরে গেলাম। তোমার ভাইয়া বললো যে ওখান থেকে সরে আসো, আর ওর একটু কষ্ট হচ্ছিল। তারপরে লাইভ কনসার্টের ওখান থেকে সামনে থেকে সরে আসলাম। তো চলো একটু রাইডে ঘুরে আসি। এই যে চললাম ট্রেনে। আমি আমার বাবাকে বলছি যে তুমি একটু হাই করে দাও। সে নিজে থেকে একটু আবার হাই করে দিচ্ছি, আমি আবার একটু করে দিচ্ছি। এটা বেশ মজা ছিল। ছোট ছোট বেবিরা অনেক ছিল, তার মধ্যে আমি আবার একটু বড় বেবি, সেও উঠে পড়েছি। না, অনেকেই ছিল আমার মতন বড় বেবি, অনেকেই উঠেছে, আমি একা না। তো চলো যাই। ট্রেনটা ছাড়ছে না। আমি ভাবছি যে কী ব্যাপার, ছাড়ে না কেন। তারপরে দেখি যে আরও কিছু মানুষজন আসবে, তারপরে ছাড়বে। তাই তোমার ভাইকে বললাম যে তাহলে ঠিক আছে, তুমি তাহলে একটা শ্যুট নিয়ে রাখো, পরবর্তীতেই করবো না। এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে। আমি আবার চলেও এসেছি। চলে আসার সময় নেমে গিয়েছি। নামার পর আবার তোমার ভাইয়া বলছে যে কেমন লাগলো। তা আমি বললাম যে বেশ মজা লেগেছে, অনেক মজা ছিল। আমার বেবি ওই সামনের ভিতরে একটা অন্ধকার মতন জায়গা আছে, যেখান থেকে বাঘ বা ভাল্লুক তোমাকে হাই করে দিবে। তখন হচ্ছে আমার বেবিটা খুব বুকুটকুট করে হেসে দিয়েছিল, মানে তোমাদের প্রিয় গালিব, ও হাসছিল। তা বেশ মজা পেয়েছি আমরা দুজনে মিলে। মজা পাওয়ার পরে এবার চিন্তা করছি সেই পাখির বাসাটায় গিয়ে একটু ফটোশ্যুট করি। এখন দেখি কেউ নাই, ফাঁকা আছে। পাখির বাসাটায় গিয়ে ফটোশ্যুট করে আসলাম। তবে এর এনভায়রনমেন্টটা যদি আমি বলি, বিকালে যদি তোমরা কেউ যাও তাহলে সব ফিচারগুলো খুব সুন্দর করে পাবা, অনেক সুন্দর ছিল। আমি আবার একটু লাইভ কনসার্টের এখানে চলে আসলাম, যে দেখি আমি একটু দেখে আসি। দেখি যে একটা মেয়ে গান গাইছে, বেশি একটা ভালো হয়নি। তবে বাপ্পা মজুমদারের যে গানটা ছিল, ভাইয়াটা আগে গাচ্ছিল, ওইটাই মজা ছিল, ওটা ভালো লেগেছিল, সফট মিউজিকে ছিল। এ হচ্ছে স্টেজ পারফর্মার যারা মোটামুটি খুব লাফালাফি গান, সেই লাফালাফি গানই গাইছে। আমি আবার একটু নিজে একটু শ্যুট করে নিলাম এখানে। আর তারপরে দেখি যে চলো দেখি তোমার ভাইয়া কই আছে। ওই যে ও মিউজিকের সামনে আসবে না, তাই এই জন্য একটু দূরে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে। তারা দুজনে মিলে কি যেন একটা করছে। যে দুজনে বাবাটা আদর খাচ্ছে। ছেলে তার বাবাকে আদর করে দিচ্ছে, আর সে চুপি চুপি আদর খাচ্ছে। কি যেন একটা খাচ্ছিল, আমি জানি না।
ওই যে চেন আছে না কলারের, ওই চেনটা বোধহয় মজা লাগছিল। তারপর আমার ছোট্ট পাখিটাকে একটা পাখির বাসায় দিয়ে দিলাম। সে তো খুব মজা খুশি, সে নামবেই না, সে আসবেই না, এত খুশি। ওই যে চারদিকে লাইট আছে, লাইট আবার তার খুব পছন্দ, সে লাইট ধরতে পারছে। পাখির বাসার মধ্যে খুব সুন্দর ছিল। তবে দিনের বেলা যদি তোমরা যাও তাহলে এখানকার পরিবেশটা আরও বেশি সুন্দর পাবা। আর উপরে গাছের উপরে পাখির বাসা প্লাস হচ্ছে গাছের উপরে ঘর আছে, যেখানে গেলে তোমার আরও ভালো লাগবে। রাতের বেলায় তো আমি আরও উপরে উঠি নাই এবং ছবিগুলো ফটোশ্যুটটা তো করতে পারি নাই। আর প্রচুর ফুলের ডেকোরেশন ছিল, ফুলের ডেকোরেশনগুলো আমি ওইভাবে তুলতে পারি নাই, যার কারণে দিনের বেলায় যেতে হবে। যদি দিনের বেলায় যাও তাহলে তোমার মজাটা উসুল হয়ে যাবে। তবে এক কথায় এখানে গেলে তোমার পয়সা উসুল। এই যে আমার বাবাটাকে নিয়ে এখন এই যে ঘোড়া রাইড করাচ্ছি। এখানে গার্জিয়ান অ্যালাও আছে, যেহেতু ছোট, ও ধরে একা একা বসতে পারে না, তাই জন্য আমি ধরে দাঁড়িয়েছিলাম। ওর সঙ্গে সঙ্গে আমারও রাইড হয়ে গিয়েছে, রাইড খাওয়া হয়ে গিয়েছে। তবে আমার মাথাটা ঘুরছিল, মানে আমি এখানে দাঁড়িয়েছিলাম তো পুরো পন্টুনটা ধরেই ঘুরছিল, আমার মাথাটা বেশ ঘোরাচ্ছিল পরবর্তীতে। যাই হোক, অনেক মজা পেয়েছি, তোমরাও আসতে পারো, অনেক মজা পাবা। তারপর চিন্তা করলাম যে রাইডটা তো শেষই হচ্ছে না। তারপর আমি তোমার ভাইয়াকে বললাম যে শেষ করতে বলো, আমার মাথাটা ঘোরাচ্ছে। তারপর বললো যে ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমের আগে শেষ হবে না, তোমার একটু কষ্ট করো। তার মধ্যেও হাসি মুখে শ্যুট করছি। এই তো শেষ হয়ে গেল, প্রায় শেষ হয়ে যাবে। তবে তোমরা যদি দিনের বেলা আসো অবশ্যই ভালো লাগবে। তোমার ভাইয়া ওইদিকে মিউজিক শুনছে বাবাকে নিয়ে, তোমরা শুনবা। চলো এবার ছোটো বেবিদের প্লেগ্রাউন্ড থেকে একটু ঘুরে আসি। ওখানে যে ঘুরে দেখলাম যে আমার গালিব, ও তো একেবারেই ছোটো, এত ওর খেলার মতন কোনো ফিচার আমি এখানে পাইলাম না, যার কারণে এর মধ্যে আর যাওয়ার সাহস পেলাম না। ঠিক আছে, চলো এই দেখো আমাদের এখানে লাইভ কনসার্টে খুলনার ভাষায় গান গাচ্ছে, শোনো। আরে শহুর বাড়ি তো একটা ভাগ্যের ব্যাপার, সকলের মন চায় জাতি, আমার মতন জামাই অলি আমার রস যাইতেছে কতি। শহুর বাড়ি তো একটা ভাগ্যের ব্যাপার, সকলের মন চায় জাতি, আমার মতন জামাই অলি আমার রস যাইতেছে কতি। আমার অভাবে স্বভাব গেছে রে দাদা, আমার অভাবে ওই যে স্বভাবের খ্যাতি, নিজের কথা আর অত কব না, এটাই আমার শহুর বাড়িতে চুরি যে আনা। তুমি সাবার আমি দিয়ে দিলাম, অত সস্তা জিনিস না, এটা আমার শহুর বাড়িতে চুরি যে আনা, এটা আমার শহুর বাড়িতে চুরি রে আনা। তাও একটা সাথী ডান্স করছে, আমি মিউজিকটা দিলাম না, মিউজিক দিলে কপিরাইট খাবো। তোমরা জাস্ট ডান্সটাই দেখো আর আমার কথা শোনো, ভালো লাগবে না যদিও, তবুও দেখো, ডান্সটা দেখো আর হচ্ছে কথা শোনো, কারণ মিউজিক দেওয়া যাবে না, কপিরাইট খেতে পারি, কপিরাইট ক্লেম আসতে পারে। তারপর বেশি সময় থাকলাম না, চলে গেলাম। এই যে তোমার ভাইয়া আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম, একটু মডেলিং করে নিলাম। নেওয়ার পর আমরা এখন রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে গিয়ে কোথায় বসবো বুঝতে পারছি না, বাবাকে নিয়ে ঘুরছি যে কোথায় বসবো কোথায় বসবো। বসে আমরা ওখানকার খাবারটা বেশ মজা ছিল। আমরা ওখানে একটা ক্যাফেতে গিয়েছিলাম, ক্যাফেটার নাম ঠিক মনে পড়ছে না, তো একটা ক্যাফেতে গিয়েছিলাম, ওই যে ক্যাফের নামটা ওখানেই লেখা আছে, অ্যাটওয়ার্ড ক্যাফে। এখানে গিয়েছিলাম, খাবারটা বেশ মজা ছিল, ওই 10 out of 7, ভালোই, খারাপ না। তারপর এই যে তোমার ভাইয়া ওর জুতা পরিয়ে দিচ্ছে, ও জুতাবার খুলে ফেলেছে, আবার জুতা পরে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। খাবারের ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে বাবাটা অনেক কান্না করছিল, ওর আর ভালো লাগছিল না, ও বাসায় আসবে, ঘুম পাচ্ছিল। তারপর খাবারের দুইটা ছবি তুলেছিলাম খুব ক্লোজ, সেটা আমি অ্যাড করে দিয়েছি। তারপর লাস্টে আসার সময় বাইক পার্কিংয়ে ছিল, আমি বললাম যে আর একটু লাস্ট ফটোশ্যুট করি, গেটের বাইরে এই যে একটু ফটোশ্যুট করে নিলাম। এই যে এখন আমরা বাসায় চলে যাব। চলো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও সাপোর্ট করো। থ্যাংক ইউ।
আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ দায়িত্ব ক্ষমা করে দিয়ে।